নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। দুপুরবেলা গরম ভাতে খাবার জন্য বাড়িতে বানিয়ে নিন একদম কম সময় আর অল্প তেল মশলায় এই চমৎকার স্বাদের পাঁচমিশালি সবজি। তো চলুন প্রথমে দেখে নিই এই রান্নাটার জন্য আমি কি কি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বেগুনকে পাতলা স্লাইস করে কেটে রেখেছি, 100 গ্রাম বরবটিকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে কিউব পিস করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের গাজরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তার সাথে প্রায় 500 গ্রামের মতো কুমড়োকে মিডিয়াম সাইজের কিউব পিস করে কেটে রেখেছি, আর 3টে পটল নিয়ে প্রত্যেকটা পটলকে 4 ভাগ করে নিয়েছি। নিয়ে নিয়েছি 4টের মতো কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি, আর নিয়েছি 1 চামচের মতো থেতো করা আদা। এবার একটা কড়াইয়ে অ্যাড করছি প্রায় 4 চামচের মতো সরষের তেল। তেল গরম হলে তাতে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা বড় তেজপাতাকে 2 খণ্ড করে, আর 1 চামচের মতো 5 ফোড়ন। গোটা মশলাগুলোকে প্রথমে গ্যাসের হাই ফ্লেমে 20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর আর আলুটাকে। যেহেতু গাজর আর আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই গাজর আলুটাকে প্রথমে অ্যাড করেছি। গাজর আলুটা অ্যাড করার পর 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নেওয়া বরবটি সবটা। একই রকম ভাবে বরবটিটাকে আলু আর গাজরের সাথে মিশিয়ে পরে মিনিট 2-3 মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে। বরবটিটা অ্যাড করে মিনিট 2-3 ভাজার পর অ্যাড করে দিতে হবে পটলটাকেও একইভাবে ভালো করে মেশাতে হবে, আবারও মিনিট 2-3 মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে। এইভাবে যদি একে একে সব সবজিগুলোকে অ্যাড করে ভেজে ভেজে রান্নাটা করা হয়, রান্নাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এর মধ্যে অ্যাড করে দিয়েছি নেওয়া কুমড়ো সবটা। কুমড়ো আর বেগুনটা সেদ্ধ হতে সব থেকে বেশি কম সময় লাগে, তাই কুমড়োটাকে সবার লাস্টে অ্যাড করলাম। কুমড়োটাকে মিশিয়ে মিনিট 2-3 ভেজে পরে অ্যাড করছি বেগুনটাকেও এবার ভালো করে মিশিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। সব সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি নেওয়া কাঁচা লঙ্কাটা আর থেতো করা আদাটা। সব গুঁড়ো মশলাগুলোর সঙ্গে লঙ্কা আর আদাটা ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো এবার লো ফ্লেমে রান্না করতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশে যায় আর গুঁড়ো মশলাগুলোর কাঁচা ভাবটাও চলে যায়। মিনিট 5 মতো লো ফ্লেমে রান্না করা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করছি প্রায় 1 চামচের মতো চিনিটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই 5 মিশালি তরকারির ক্ষেত্রে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আবার অ্যাড করতে হবে পরিমাণ মতো জল, যাতে সবজিগুলো ভালো করে ডুবে যায়। ভালো করে এবার হাই ফ্লেমে মেশাতে থাকতে হবে আর ঝোলটা একটু ফুটে আসার অপেক্ষা করতে হবে। যখন ঝোলটা ফুটতে স্টার্ট হয়ে যাবে, পরে একটা ঢাকনা দিয়ে পরে 15 মিনিট লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। মাঝখানে প্রায় 6-7 মিনিট পর সবজিগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, যাতে সব সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয়। আর একবার নাড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে পরে বাকি 15 মিনিট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পুরো 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর সবজিগুলো ভালো করে সেদ্ধ তো হয়ে গেছে। এবার মাঝে মধ্যে গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকতে থাকতে ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই 5 মিশালি রান্নাটা ঝোল হবে না, শুকনোই হবে, যেটা গরম ভাতে খেতেও লাগবে দারুণ। ঝোলটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো গাওয়া ঘিটাকে ভালো করে একবার তরকারির সাথে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে লোই রাখতে হবে। ঘিটাও ভালো করে মেশানো হয়ে গেছে আর সবজির জলটাও পুরো শুকিয়ে গেছে, রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।